বেনামাজি ভাইরা, আপনারা কোন আশায় আছেন যে আপনারা নামাজ না পড়লে জান্নাতে যাবেন? আল্লাহ তো বলে দিয়েছেন যে নামাজ না পড়লে, সালাত না করলে জাহান্নামে যেতে হবে, ভয় নামক জাহান্নামে যেতে হবে। সেটা কি? সে জাহান্নামটা এমন একটা স্থান, সেটা হলো জাহান্নামের সর্বনিম্ন স্থান, জাহান্নামের তলদেশ, যেখানে শাস্তির প্রকটটা সবচেয়ে বেশি। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটা কথোপকথনের ব্যবস্থা করে দিবেন সাময়িক সময়ের জন্য। মনে করেন যে আমি আমার বন্ধু সবাই পৃথিবীতে কাটিয়েছি, কোন কারণবশত আমার বন্ধু জাহান্নামে গেছে বা আপনার বন্ধু জাহান্নামে চলে গেছে, ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিবেশ সৃষ্টি করে দিবেন কথা বলার জন্য। যখন উভয়ের মধ্যে দেখা হবে, দেখা হওয়ার পরে তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, হে আমার বন্ধু, হে ভাই, তুমি সাকার নামক জাহান্নামে কেন আসলে? কেন জাহান্নামে আসলে? পৃথিবীতে একসাথে ছিলাম ভাই রে, কত মহব্বত ছিল আমাদের মধ্যে, তুমি কেন জাহান্নামে আসলে? আমরা তো জান্নাতে আছি, তুমি জাহান্নামে কেন? উত্তর হিসাবে বলবে কি বলবে? তখন উত্তর হিসাবে বলবে, ভাই শোনো, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি কয়েকটা কাজ করিনি, তার মধ্যে একটা প্রথম কাজ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। এটা এক নম্বর কাজ, আমি এক নম্বর আমলটাই করি নাই। তাহলে আজকে সাকার নামক জাহান্নামে আসার কারণ, এক নম্বর কারণ কি বলেন তো? নামাজ না পড়া। যে ব্যক্তি নামাজ পড়বে না, সে ব্যক্তি জাহান্নামে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগাম জানিয়ে দিয়েছেন। কাজেই আপনি আল্লাহর রহমতের আশা করে বসে থাকিয়েন না, আল্লাহ তো বলেই দিয়েছেন কি করতে হবে, তা আপনি এভাবে বসে আছেন কেন? সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক নাম্বার আমল হচ্ছে আমি নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, আর আমি মিসকিনদেরকে খাদ্য দান করি নাই, মিসকিনদেরকে খাদ্য দান করি নাই, আমার সম্পদের যাকাত আমি বের করি নাই, অভাবীদেরকে দেখলেই ঘৃণা করতাম, দান করা দূরের কথা। ভাইরে, এই অপরাধে আজকে আমি জাহান্নামে আসছি, এই কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। আর একটা আমল কি? ওয়াকুন্না নাখুযু মাআল খাওয়াইজিন, আর আমি উপহাস করতাম যারা নামাজ পড়তো, যারা আল্লাহওয়ালা বান্দা বান্দীদেরকে আমি উপহাস করতাম, তাদেরকে দেখে তাচ্ছিল্য করতাম। আমাদের সমাজে এই সমস্ত লোক আছে না? নাই? আছে। যাকাত চাইলে কয় কিসের যাকাত? হ্যাঁ, কিসের এত কষ্ট করে আবাদ করে কিসের যাকাত দেয়? আমি এই যে একদম ধান আছে নিয়ে যাও, তা আবার সিটে পাতান, নিলে নেও না দিলে নাই। আছে না? নেই এরকম লোক? এই সমস্ত লোককে কোথায় যেতে হবে? আবার কিছু লোক বলে, তুই নামাজ পড়ে কি হবি? তোরছে আমি নামাজ পড়ি না, তোরছে আমি ভালো আছি, আমার ইমান তোরছে বেশি তাজা আছে। আছে না? এরকম লোক আছে না? নাই? এই সমস্ত লোককে জাহান্নামে যেতে হবে। নামাজ পড়েও যারা জান্নাতে যেতে পারবে না, তুমি বেনামাজি, নামাজ না পড়ে তুমি জান্নাতে আশা করো, ইমান তাজা বলো, এটা কি করে বলো? তুমি শয়তানের ধোঁকায় পড়েছো। নামাজ না পড়ে কোনোদিন কেউ ইমানদার থাকতে পারে না, নামাজ না পড়ে কেউ কোনোদিন মুখলিস বান্দা হতে পারে না, নামাজের মাধ্যমেই তাকে মুখলিস বান্দা হতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার অপরাধ হচ্ছে আমি হিসাব দিবসকে, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, বিশ্বাসই করতাম না। কিয়ামত হবে কি না, ওখানে উঠলে দেখা যাবে কি হয়। আসলে নয়, কিছু লোক কবরের মাটি দিবে, কে দেখতে যাবে ওখানে? হ্যাঁ, এই সমস্ত কথা বলে দুনিয়া একটু আরামে আছে, সুখে আছি, সুখ আর সহ্য হয় না। হ্যাঁ, যাকাত চাবার আসছো, নামাজ পড়বে তো। এই সমস্ত লোক আমাদের সমাজে আছে, তারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে তারা বিশ্বাস করে না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা আতানাল ইয়াকিন, ভাইরে, এই অবস্থায় হঠাৎ করে মরণ চলে আসছে, মৃত্যুবরণ হয়ে গেছে। এই তো মরণ হওয়ার পরে জাহান্নামে, বিশ্বাসই করি নাই যে জাহান্নামে আসতে হবে, বিশ্বাসই করি নাই। আজকে আমাদের এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন বলে
যে এখনো মেয়ের বিয়ে দেই নেই, মেয়ের বিয়ে দেই আগে বুড়া বুড়ি হই, তারপরে দাঁড়িয়ে রাখবো, তারপরে না হয় নামাজ ধরবো, হঠাৎ করে ফুস করে একদিন মৃত্যুবরণ করে। আসলে নাই, সে জানে যে কখন সে মারা যাবে। তুমি বলছো সামনে রমজান মাস নামাজ ধরবে, তুমি বলছো সামনে রমজানে জর্দাবিলি ছাড়বে, তুমি বলছো সামনে রমজানে সিগারেট ছাড়বে, তুমি যে আজকেই মৃত্যুবরণ করবে না, এই গ্যারান্টি দাও দিকে আমাকে, দাও গ্যারান্টি দিতে পারবে কেউ? এই সমস্ত ভবিষ্যতের কথা কিভাবে বলেন যে আগামী রমজান মাস, ফেব্রুয়ারিতে রমজান, রমজান মাসে নামাজ ধরবো আর ছাড়বো না, রমজান মাসে সিগারেট ছাড়বো আর খাবো না, রমজান মাসে জর্দা ছাড়বো আর খাবো না, রমজান মাসে গুণ ছাড়বো আর ঢোকাবো না, এই সমস্ত কথা আপনি কিভাবে বলেন? আজকে রাইতে বলে আপনি যে মারা যাবেন না, এর গ্যারান্টি কোথায়? আমাদের এলাকায় কিছুদিন আগে এক লোক রাইতের বেলা আসে শুয়েছে, ঘুমাইছে, 4টার দিকে এসে ঘুমাইছে, কোথা থেকে? ঘুম থেকে আর সে উঠতে পারেনি। এমন তো অবস্থায় জুমার নামাজ পড়তে যাবেন, লোকজন ডাকে, যে দেখে যে একবারে যেভাবে শুইছে ওইভাবে ভেকড়া হয়েছিল। পরে লাশটা কি করা হলো, তার বুকের উপর পা তুলে দিয়ে ঠ্যাংগুলোকে, হাতগুলোকে টানি তারপর সোজা করা হলো। ফজরের নামাজ নাই, ঘুমিয়েছিল, আর বলছো যে রমজান মাসে নামাজ ধরবো, রমজান মাসে গুণ ছাড়বো। তোমার রাইতের বেলা যদি মনে হয়, তখন তোমার অবস্থা কি হবে? তখন বলতে হবে, ভাই রে, 1 নম্বর অপরাধ, আমি নামাজে ছিলাম না, আমি গরিব দুঃখীকে খাদ্য দান করি নাই, কিয়ামত দিবসকে বিশ্বাস করি নাই, হঠাৎ করে মরণ চলে আসছে, এই তো জাহান্নামে চলে আসছে। এই অবস্থা হবে আপনার, এই অবস্থা হবে আমার। তুমি এই ভাবে আপনি দিন আপনার সময় নষ্ট করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী তুমি কি দেখো নাই ওই সমস্ত লোককে যারা বিচার দিবসকে যারা অস্বীকার করে, বিচার দিবসকে যারা বিশ্বাস করে না, তুমি কি এই সমস্ত লোককে দেখো নাই? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরাই ওই সমস্ত লোক যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, যারা কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে না, তারাই ওই সমস্ত লোক। কারা? যারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমকে গলা ধাক্কা দেয়, ইয়াতীমকে দেখলে সহ্য করতে পারে না, ইয়াতীমের ভার গ্রহণ করে না, ইয়াতীমের মাল পাইলে ওরা পকেটে ঢুকায়। আছে মানে আমাদের সমাজে এই সমস্ত লোক। বড় ভাই যদি মারা যায় বা ছোট ভাই যদি মারা যায়, সন্তান রেখে যায়, ভাইয়ের জমি কেমনে আত্মসাৎ করা যায় সেই বুদ্ধি ভালো করে জানা আছে, অথচ সেই জমি তার জন্য যে খাওয়া হারাম, এটা সে ভুলেই যায়। আল্লাহ তাআলা এজন্য বললেন, এরাই হলো কিয়ামত দিবসকে অবিশ্বাসকারী। কারা? যারা ইয়েতিমের মাল ভক্ষণ করে, ইয়েতিমকে গলা ধাক্কা দেয়, দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাদ্য দান করে না, খাদ্য দেওয়ার ব্যাপারে উৎসাহী হয় না, নিজেও দেয় না, অন্য কেউ বলে না, ভাইরে ওই যে বিধবা মহিলাটা স্বামী মারা গেছে, অভাবে আছে, দেও না দিকে চান, সে খেয়ে বাঁচুক, নিজেও তো দেয় না, পাড়া প্রতিবেশীকেও দিতে বলে না। এই সমস্ত লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা সেটাই স্পষ্ট ভাবে বলেছেন সূরা মাউনের মধ্যে, যে এরা মিসকিনদেরকে খাদ্য দান উৎসাহী নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলছেন ধ্বংস ওই সমস্ত নামাজীর জন্য, দুর্ভোগ ওই সমস্ত নামাজীর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের সালাতের ব্যাপারে উদাসীন, যারা নিজের সালাতের ব্যাপারে কি উদাসীন, মন চায় সালাত আদায় করে, আবার মন চায় সালাত আদায় করে না। এই তো কিছুদিন আগে কিছু লোক নামাজ ধরলো, আবার হঠাৎ করে দেখা যায় যে বেনামাজি। এই তো আবার গতকালকে নামাজ ধরলো, আবার পরের দিন বেনামাজি। মন চায় নামাজ পড়ে, মন চায় পড়ে না, মন চায় নামাজ পড়ে, মন চায় পড়ে না। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস এই সমস্ত মুসাল্লির জন্য, ওয়াইল নামক জাহান্নাম এই সমস্ত মুসাল্লির জন্য। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজের ব্যাপারে উদাসীন। রমজান আসলে 1 মাস পাক্কা নামাজি, রমজান বের হয়ে যায়, রমজান চলে যায়, তার নামাজও নাই। আছে না ভাই এই সমস্ত লোক? আছে না নাই? আমরা দোয়া করি এই সমস্ত ভাইদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন, সঠিক কথাটা বুঝার মতো তৌফিক দান করুন, জ্ঞান দান করুন। আমাদের ওই ভাইদের জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে, ভাই আমার ঘুমিয়ে আছে, ভাইয়ের ঘুমটা ভাঙানোর আল্লাহ তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন।